আসসালামু আলাইকুম প্রিয় ভাইরা। নতুন করে ইতালি অ্যাম্বাসি থেকে একটি নতুন আপডেট আসছে, যে আপডেটটা খুবই গুরুত্বপূর্ণ এবং আপডেটটা আমি পড়ে শোনাচ্ছি এবং এটা কি বলতেছে এটাও আমি মোটামুটি যতটুকু আমি জানি অতটুকু আর কি আপনাদের ব্যাখ্যা করে শোনাচ্ছি। ইতালির দূতাবাস ঢাকা সদয় অবগতির জন্য জানাচ্ছে যে কর্ম ভিসা আবেদন প্রক্রিয়া বর্তমানে স্থগিত রয়েছে। মানে আমাদের যেই ওয়ার্ক ভিসাটা, সে ওয়ার্ক ভিসা এখনও স্থগিত রাখছে। বিএফএস গ্লোবালের মাধ্যমে দূতাবাসের পক্ষ থেকে সরাসরি যোগাযোগ করা হলেই কেবল আবেদনপত্র গ্রহণ করা হবে। অর্থাৎ আমরা যারা পাসপোর্ট রিটার্ন পেয়েছি এবং যারা জমার জন্য নতুন জমা যারা দিবেন, তাদেরকে শুধুমাত্র বিএফএস গ্লোবাল যদি ফোন করে ডাকে তখনই আমাদের যেতে বলছে। তার আগে আর কি কোনোভাবে আমাদের যোগাযোগ করতে না করছে। দূতাবাস 17 অক্টোবর 2024 তারিখের পূর্বে বিজ্ঞপ্তির সূত্র ধরে পুনরায় নিশ্চিত করেছে যে 11 অক্টোবর 2024 তারিখ ইতালি আইন ডিক্রি 145 অনুসারে 21 অক্টোবর 2024 পর্যন্ত ইস্যুকৃত সকল নুলস্থা সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। অর্থাৎ 21 অক্টোবর 2024 সাল পর্যন্ত যতগুলো নুলস্থা ইস্যু হয়েছে, অর্থাৎ আমরা 23-এ যারা জমা দিছি, 24-এ যারা জমা দিছি, এই 21 অক্টোবর 2024 পর্যন্ত সকল প্রকার নুলস্থাই সাময়িকভাবে স্থগিত করা আছে। 21 অক্টোবর 2024-এর পর যে সকল নুলস্থাগুলো আপনার মানে ইস্যু হয়েছে, যারা হাতে পাইছে অথবা জমা দিতে পারে নাই, অথবা সামনে যে 25-এর যেই নুলস্থাগুলো পাইব, তাদের ক্ষেত্রে এটা না। আইনের ডিক্রি 145 এর বিধান অনুযায়ী ইটালিয়ান অভিবাসন কর্তৃক এই নুলস্থাগুলো পূর্ণ মূল্যায়ন করা হবে। অর্থাৎ 145 যে ডিক্রিটা জারি করা হয়েছে, এই ডিক্রিটি অনুযায়ী, অর্থাৎ ওদের এই আইন অনুযায়ী আমাদের নুলস্থাগুলোরে আবার পূর্ণ মূল্যায়ন, অর্থাৎ 21 অক্টোবর 2024 পর্যন্ত যে সকল নুলস্থাগুলো ইস্যু করা হয়েছিল ওইগুলারই পূর্ণ মূল্যায়ন করে আবার মানে আমাদের এই যাচাই বাছাই করে আবার আমাদের এই নুলস্থাগুলো কার্যক্রম ধরবে। সংশ্লিষ্ট ইতালি কর্তৃপক্ষের মাধ্যমে নুলস্থা পূর্ণ মূল্যায়ন নিশ্চিতকরণের পরেই দূতাবাস উক্ত নুলস্থা ধারককে আবেদনের জন্য জমা দেওয়ার জন্য আমন্ত্রণ জানাবে। অর্থাৎ যারা আমরা বইগুলো রিটার্ন পেয়েছি, এখনও যারা কিছু বই পাইনি, তাদেরকে দূতাবাস অর্থাৎ ইটালি অ্যাম্বাসি, যে বিএফএস গ্লোবাল আমাদের ডাকলেই শুধুমাত্র আমরা তখনই যাইয়া ওই হয় রিজেক্ট দিবে অথবা ভিসার জন্য ডাকবে, তখনই আমরা যেতে বলছে আমাদের। ইতিমধ্যে এই প্রক্রিয়ায় কয়েক শত নুলস্থা ধারকের সাথে যোগাযোগ করে তাদের আবেদনের জন্য জমা দেওয়ার জন্য আহ্বান জানানো হয়েছে। যে রিসেন্টলি যেসব ভিসাগুলো বের হচ্ছে, অর্থাৎ আরও যে এই কয়েকদিনে যত ভিসাগুলো বের হয়েছে, ওরা সেই কথাই বলতেছে যে ওরা ইতিমধ্যে অনেকগুলো ইস্যু করছে, যেগুলা এই বিএফএস থেকে কল করার কারণে ওরা এই ভিসাগুলা আবার যে আমরা বই জমা দিচ্ছি, ভিসা দিছে, সেই কথাই ওরা আবার উল্লেখ করছে। এই সরাসরি যোগাযোগ ব্যবস্থা ব্যতীত ঢাকাতে কর্ম ভিসা আবেদন প্রক্রিয়া আপাতত স্থগিত থাকবে। এই সরাসরি যোগাযোগ ব্যবস্থা ব্যতীত ঢাকায় কর্ম ভিসা আবেদন প্রক্রিয়া আপাতত স্থগিত থাকবে। অর্থাৎ এই বিএফএস গ্লোবালের ডাকা ছাড়া সমস্ত কিছুই স্থগিত, শুধু তারা ডাকলে আমরা জমা দিতে পারবো। আগ্রহী ব্যক্তিবর্গ কর্ম ভিসা আবেদনের পুনরায় চালুর বিষয়ে দূতাবাস যোগাযোগ করা থেকে বিরত থাকার জন্য এবং দূতাবাস সরাসরি যোগাযোগের জন্য ধৈর্য ধরে অপেক্ষা করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে। অর্থাৎ আমরা যারা ভিসার জন্য আর কি দূতাবাসের সাথে যোগাযোগ করতেছি বা আন্দোলন করতে চাই বা মালিক পক্ষ দিয়ে প্রেশার করতে চাই, এগুলার থেকে বিরত থাকতে বলতেছে আমাদেরকে, যে আমরা এগুলো করলে কোনো লাভ হবে না। 22 অক্টোবর 2024-এর পর ইস্যুকৃত নুলস্থা ধারকদের জন্য এপ্রিল মাসে একটি নতুন আবেদন প্রক্রিয়া শুরু হবে এবং এই বিষয়ে বিস্তারিত তথ্য পরবর্তীতে জানানো হবে। অর্থাৎ ওই যে বলছিলাম 21 তারিখের পর, অর্থাৎ 22 তারিখে
2024 22 অক্টোবর 2024-এর পর যে সকল নুরস্থাগুলো বের হয়েছে ওদের জন্য এপ্রিল মাসে তারা একটি নতুন বিজ্ঞপ্তি দিব যে ওরা কীভাবে জমা দিব, তাদের কিভাবে ডাকা হইব, এটা নতুন প্রক্রিয়াভাবে তাদের জমা। তার মানে আমরা যারা জমা দিয়ে দিয়েছি এখন পর্যন্ত, শুধুমাত্র তারা ব্যতীত নতুন যারা জমা দেবে তাদের ব্যবস্থাটা আসলে অনেক সহজ হবে। তারা খুব দ্রুত ভিসা পাবে এবং তারা একেবারে সঠিক কাগজ ছাড়া তারা কোনোভাবেই জমা দিতে পারবে না। আর যারা আমরা যে 21শে অক্টোবর 2024-এর আগে যারা আমরা নুলস্থা পেয়ে জমা দিয়েছি, এদের অবস্থা আসলে এইভাবেই হয়তো বা চলবে, বা হয়তো সামনে আরেকটু রানিং হতে পারে, যেহেতু আর একাধারে এই ধরনের বিজ্ঞপ্তিগুলা দিতেছে। যাই হোক, সর্বোপরি বলি, যেটা আসলে আমাদের ভাগ্যে কী আছে আল্লাহ ভালো জানে। এই ছিল আজকের নতুন আপডেটের যে বিষয়টা। ধন্যবাদ।